So, Aji, we'll start. This is my first class for in current affairs. Mainly problem is our desires. আর সেইটো কন্ট্রোল কৰিব নোৱাৰো our self control টো বহুত উইক হয় আমি ম্যাক্সিমাম শোন আমাৰ যিমান কেটা ঘটনা হৈ আছে that is because of that human beings or desires টো ঠিক আছে তো আর্টকের মিশনৰ দ্বাৰা সিহঁতে আন্ডাৰষ্টেণ্ড কৰিব খুজিছে যে ক্লাউডস আৰু এৰোসেলস ক্লাউডস কি হয় ক্লাউডস ইজ ওয়াটার ভেপর ওকে আৰু এৰোসেল কি হয় ডাস্ট পার্টিকলস হয় সৰু সৰু পার্টিকলস হয় that is released due to our environment গাড়ি চলি আছে ডাস্ট উই আছে it gets suspended ঠিক আছে এটো সাসপেন্ড হৈ যায় যোনটো সৰু সৰু পার্টিকলস হয় এটো সাসপেন্ডেড থাকে তো সেইবোৰৰ ইম্প্যাক্ট কি হয় আমাৰ ক্লাইমেটত কেনেকৈ ইম্প্যাক্ট কৰে সো দ্যাট উইল স্টাডি তো তাৰ কাৰণে জাক্সা জাপানৰ যোনটো এৰোস্পেস এজেন্সি হয় আৰু ইএসএ এই দুজন মিলি কিনে এটা মানে তোমাৰ ইহঁতে এটা অপাৰেশন চলাই আছে মানে এটা মিশন চলাই আছে তো ইয়াতে কি কৰিছে ইহঁতে মেইন নামটো হল আর্থ ক্লাউডস এৰোসলস এন্ড ৰেডিয়েশন এক্সপ্লোরার মিশন ওয়াজ লঞ্চড ইন ফ্যালকন 9 মানে ৰকেটটোৰ নাম হল ফ্যালকন 9 ভেন্ডেনবার্গ স্পেস ফোর্স বেস ক্যালিফোর্নিয়াৰ পৰা এটো লঞ্চ কৰিছিল সো ইহঁতে কোলাবৰেচন কৰিছে ইএসএ এন্ড জাক্সা এই দুজনে মিলি কিনে কৰিছে হা এন্ড মিশন টু কি হয় ইমপ্ৰুভ আন্ডাৰষ্টেণ্ডিং অফ হাউ ক্লাউডস এন্ড এৰোসলস ইন্টাৰেক্ট উইথ সোলার এন্ড টেৰেস্ট্ৰিয়েল ৰেডিয়েশন তো সানৰ কাৰণে বহুত ধৰণৰ কাম হয় যেনেকুৱা পুৰা ক্লাইমেটলজি হৈ আছে ক্লাইমেট চেঞ্জ হৈ আছে ঠিক আছে তো তাৰপিছত আমাৰ পুৰা গ্ৰাউণ্ডত ইফেক্ট হয় ইউভি ৰেজ যদি ইয়াতে তললৈ আহি যায় বহুত ডাঙৰ ইম্প্যাক্ট হ'ব হয় ন কথাটো বহুত ধৰণৰ ৰেজ আছে সেইটো প্ৰটেকশ্যন দিয়ে আমাৰ ম্যাগনেটিক যোনটো স্পেয়াৰ আছে আমাৰ আৰ্থৰ এৰাউণ্ডত সেইটো এটা প্ৰটেকশ্যন দিয়ে তো তেনেকুৱাই এই ক্লাউডছ কেইটাও সিহঁতৰ এটা কাম আছে সিহঁতৰ কাম হল ৰিফ্লেকশ্যন কৰা there is a lot of heat coming from the outer space এই কমপ্লিট যদি হিটটো ঘুমাই যায় and it doesn't leave completely global warming হৈ যাব মানে পুৰা আৰ্থটো গৰম হৈ যাব ক্লাইমেট টু ইট উইল ষ্টপ মানে হিটো যোনটো নরমালি ফাংশনিং হৈ আছে ইট উইল ব্রেক ডাউন আমাৰ যোনটো মনসুন আছে মনসুন উইল ব্রেক ডাউন টু সিস্টেম অলরেডি ইটো উইকেনিং হৈ যায় যেতিয়া লানিনা বা এল নিনো আহি যায় তো সেই বস্তুটো উইক হৈ যায় এন্ড হিটোৰ কাৰণে আমাৰ কি এগ্ৰিকালচারাল ইম্প্যাক্ট পৰে এগ্রিকালচারাল ইম্প্যাক্ট পড়লে ইকোনমিক ইম্প্যাক্ট পড়ব ইকোনমিক ইম্প্যাক্ট পড়লে কি হব আমার ন্যাশনাল সিকিউরিটি থ্রেট আহিব সোশ্যাল ডিসঅর্ডার হব পারে ভিতৰত নানান ধৰণৰ প্ৰব্লেম হ'ব পাৰে তো এনেকা বুজি পাইছে কথাটো হাউ আই এম টেকিং ইট ক্লাইমেটৰ লগত কিমানখিনি বস্তু ৰিলেটেড হয় তো তেনেকুৱা সিহঁতে আন্ডাৰষ্টেণ্ড কৰিব খুজিছে যে ক্লাউডছ কেইটা যে আছে সিহঁতৰ ৰিফ্লেক্টিভিটিটো কেনেকুৱা হাই ক্লাউডছ কেনেকুৱা ৰিফ্লেক্ট কৰে লোৱাৰ ক্লাউডছ কেনেকৈ ৰিফ্লেক্ট কৰে তাৰ ডিফাৰেন্স আৰু সেনেকুৱা যদি আমি এইটো গম পাওঁ দেন কেইদিনমান আগত আই থিংক ইন 2016 or 17 যেতিয়া মানে বেজিঙৰ যোনটো অলিম্পিক্স হল তেতিয়া সিহঁতে কি কৰিছিল ফৰ প্ৰিভেন্টিং ৰেইনফল তেখেতে ক্লাউড সিডিং কৰিছিলে আগতে মানে আউটসাইড অফ দ্য সিটি সিহঁতে ক্লাউড সিডিং কৰি কিনে তাতে ৰেইনফল কৰাই দিছে সো দ্যাট ইটো হেম্পাৰ নকৰে যেতিয়া ফাংশনটো হৈ থাকে ঠিক আছে সো সিমিলাৰলি সিহঁতে এইটো ষ্টাডি কৰিব খুজিছে দেন এইটো ষ্টাডি কৰাৰ কাৰণে সিহঁতে বিভিন্ন ধৰণৰ ইনষ্ট্ৰুমেন্ট ইউজ কৰিছে উইল সি হাউ ওকে তো মিশনটো হল ইমপ্ৰুভ আন্ডাৰষ্টেণ্ডিং সেইটো আমি গম পালো অবজেক্টিভ কি হয় প্ৰভাইড ডিটেইলড ভাৰ্টিকেল প্ৰফাইলছ অফ ক্লাউড মানে এটা ডিফারেন্ট স্ট্ৰেটা হয় ক্লাউডছৰ ঠিক আছে ক্লাউডছৰ এতিয়া এইবোৰ বস্তু একচুয়ালি জিওগ্ৰাফিত পঢ়ায় ডিফারেন্ট টাইপস অফ ক্লাউডছ হয় সিডাস ক্লাউড কিমুলোনিম্বাস ক্লাউড কিমুলাস ক্লাউডছ ঠিক আছে এইটো কটনৰ নিচিনা বল পাফি বল ক্লাউডছ হয় ঠিক আছে ডিফারেন্ট টাইপস অফ ক্লাউডছ হয় আৰু সেইটো ডিফারেন্ট অল্টিটিউডত থাকে ঠিক আছে একদম বহুত ওপৰত আছে সেইটো একদম পুৰা ফিডাৰ লাইক হয় ঠিক আছে কিন্তু হিটোৰ মানে হিটোটো ঘুমাব দিব কিন্তু হিটটো ওলাব নিদিয়ে ঠিক আছে কিন্তু তলৰ যোনটো ক্লাউড হয় সিহঁতে হিটটো ব্লকই কৰি দিয়ে মানে from reaching the grounds ঠিক আছে so if it doesn't reach the ground to hit to আৰু ওলোৱাৰ কোনো কোশ্চেনে নাহি ঠিক আছে তাৰ মানে ৰিফ্লেক্টিভিটিটো বহুত ভাল তো ওপৰৰ ক্লাউডছৰ কিন্তু ইমান ৰিফ্লেক্টিভিটিটো নাই তলৰ ক্লাউডছৰ ৰিফ্লেক্টিভিটিটো বেছি হৈ যায় ঠিক আছে সো আমি কি কৰিম যে এই যোনটো মিশনৰ পৰা উই আর ট্রাইং টু মেক এ প্রোফাইল ভার্টিক্যাল প্রোফাইল অফ ক্লাউডস এন্ড এৰোসলস স্টাডি ইম্প্যাক্ট অফ দিস এলিমেন্টস অন আর্থ ৰেডিয়েশন বাজেট আৰ্থৰ ৰেডিয়েশন বাজেট মানে আৰ্থ যেতিয়া মানে সোলাৰ ৰেডিয়েশনটো আহি আছে সেইটো আকৌ সেইটো ৰিফ্লেক্ট কৰি কিনে বাহিৰত পঠাই আছে এটা সাৰ্টেন লিমিট লৈ সেইটো এবজৰ্ব কৰি ৰাখি দিয়ে এণ্ড দ্যাট ইজ অলসো ইম্পৰ্টেণ্ট ইমানখিনি যদি এবজৰ্ব কৰি নাৰাখে আমাৰ ৰাতিত when it is night যেতিয়া ৰাতি হয় তেতিয়া কি হ'ব বস্তুটো our earth will get excessively cold তো ইমান যদি ডিফারেন্সটো আহি যায় তো তুমি ভাবা এটা টলারেন্স লেভেল থাকে এটা অর্গানিজমৰ ফাংশনিং এটা টলারেন্স লেভেল থাকে ইমান যদি বেশি আপ এন্ড ডাউন যদি হৈ যায় দেয়ার উইল বি ভেরি ডিফিকাল্ট দ্যাট কি আমার তোমার অর্গানিজমস কেটা সার্ভাইভ কৰিব পাৰিব সো ইট উইল বিকাম এ ভেরি ডেঞ্জারাস প্লেস আর্থ উইল বিকাম এ ভেরি ডেঞ্জারাস প্লেস টু লিভ ইন মার্সৰ নিচিনা বা ভেনাছৰ নিচিনা হৈ যাব যদি এক্সট্রিমিটিস থাকি যায় তো এই এটমসফিয়ারটো আমাক বচাই আছে ফ্রম হ্যাপেনিং লাইক দ্যাট কাইন্ড অফ থিং গ্রিন হাউস গ্যাসেস ইম্পর্টেন্ট হয় কিন্তু এক্সেসিভ বেশি হলেও প্রবলেম বা কম হলেও প্রবলেম এটা লিমিটত থাকিব লাগে বস্তু এভরিথিং হ্যাজ এ লিমিট ওকে
আৰু কি কাম আছে আৰ্ট ৰেডিয়েশ্যন বাজেটৰ কথা ক'লো ইউজ দিছ হাই ৰিজলিউশ্যন ডাটা টু ইম্প্ৰুভ একুৰেচি অফ ক্লাইমেট মডেলছ তো আমি এটা এক্সাম্পল দিলোৱে যে বেজিঙত যোনটো অলিম্পিক্স হ'ল তেতিয়া সিহঁতে ক্লাইমেট মডেল ইউজ কৰিছে ক্লাইমেট মডেল কেনেকে ইউজ কৰি আছে এই ক্লাউডছ কোন ফালৰ পৰা আহি আছে হোৱাট ইজ দ্য স্পীড অফ দ্যাট ক্লাউড ঠিক আছে আমাৰ আমি যদি এতিয়া ক্লাউড সিটিং কৰিব লাগে কিমান অল্টিটিউডত কৰিব লাগে ঠিক আছে আৰু কিমান এমাউন্ট কিমান ৰেডিয়াছত কৰিম এক্সেসিভলি কৰি দিলে তো আৰু প্ৰব্লেম হৈ যাব পাৰে এফিচিয়েন্ট এটা লাগিব কি ইমানখিনিয়ে কৰিম তাৰ বেছি কৰিলে দিগদাৰ হ'ব পাৰে So therefore, climate model is very important. Again, climate model লগত আমাৰ super computer is very important. কাৰণ climate model যদি এতিয়া আমি simulate কৰিব খুজো আমাৰ তাত বহুত high powerful computers লাগিব তো হিটোৰ কাৰণে আমি super computers লাগে আৰু super computers again limit আছে আজিকালি আমি অলৰেডি গমে পাও যে if we are going towards the Moore's law তো গম পোৱা নে what is Moore's law ট্ৰানজিস্টৰছৰ এটা লিমিট আছে উই ক্যান মিনিচাৰাইজ এভৰিথিং কিন্তু এটা লেভেলৰ মিনিচাৰাইজেশনৰ পিছত সেই যোনটো নৰ্মাল ক্লাসিক্যাল ফিজিক্স কাম কৰা আছিলে ইট উইল ষ্টপ ওয়ার্কিং যেতিয়া আমি সাব এটমিক লেভেলত গুছি যাম বা এটমিক লেভেলত গুছি যাম নৰ্মাল ক্লাসিক্যাল ফিজিক্স কাম কৰা বন্ধ দিয়ে ঠিক আছে সেইটো বেলেগ দুনিয়া হৈ যায় এই এন্টম্যানৰ নিচিনা এন্টম্যান তো চাইছা না মুভিটো এন্টম্যান দ্য কোয়ান্টাম এনিয়া তো হিয়াৰ সেইবোৰ কি হয় দে আর থিংকিং অ্যাবাউট দ্যাট লেভেল সাব এটমিক লেভেল যেতিয়া বহুত সৰু হৈ যায় বস্তুটো তাতে আমি এটা ইফেক্ট চাওঁ দ্যাট ইজ কল্ড কোয়ান্টাম টানেলিং তো কোয়ান্টাম টানেলিং এর কারণে আমার বহুত ধরনের প্রবলেমস হৈ যায় তো আমার যে নর্মাল যোনটো কম্পিউটার আমি বনাব নোৱাৰো ওয়ান এংস্ট্ৰমৰ কম্পিউটার যোনটো প্রসেসর হয় ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মেক আমার টেকনোলজি হলেও দ্যাট আওয়ার ক্লাসিক্যাল ফিজিক্স উইল নট এপ্লাই দ্যাট তো তেতিয়া আমার নতুন ধরনের কম্পিউটার বনাব লাগিব আর এতিয়া যদি কোয়ান্টাম কম্পিউটার ইয়াতে লৈ আনো আমার এইবোৰ ক্লাইমেটিক মডেলস আৰু একুরেট হবে কারণ কোয়ান্টাম কম্পিউটিং হোয়াট ইট এনেবলস প্যারালাল কম্পিউটিং তো কোয়ান্টাম কম্পিউটার্স আহি গলে মোর কি প্লাস পয়েন্ট হব প্যারালাল যোনটো ক্যালকুলেশনস হয় প্যারালালি মই মাল্টিপল ক্যালকুলেশনস মানে মাল্টিপল আউটপুট মানে কি হব পাৰে মোর মাথা যেতিয়া মই কিবা এটা সিচুয়েশনত পড়ো মই চিন্তা কৰি থাকো ন কি হোয়াট আর দ্য আউটকামস হোয়াট ক্যান বি দ্য আউটকামস মই যদি এনেকুৱা ডিসিশন লও তো এনেকুৱা আউটকাম হব পাৰে এইটো ডিসিশন লও তো এনেকুৱা আউটকাম হব পাৰে তো কোয়ান্টাম কম্পিউটার্স মোক কি এনেবল কৰিব কি মাল্টিপল আউটকামস কি একেলগে ক্যালকুলেট কৰিব পাৰে তো যিমানখিনি মোৰ ইমান মাল্টিপল ক্যালকুলেশন যদি কৰিব পাৰো দ্যাট মিন্স আই উইল ক্যালকুলেট মানে probability of events যদি মই গম পাই আছো দেন আই ক্যান মেক এ বেটার ডিসিশন মোর ইনসাইটস বেশি ভাল থাকিব ইনসাইটস মানে ইনসাইটস শুড হ্যাভ নলেজ এনে নহয় আন্দাগুন্দা মানে গেছ মানি নহয় মানে উইথ প্রপার মোরটা ডাটা আছে হিটুর বেসিসত যেতিয়া মই সেইবোৰ বস্তু কৰিম এন্ড আই উইল গেট এ মাচ বেটার ডিসিশন মেকিং সেই ডিসিশন মেকিং পাওয়ারটো মোর বাঢ়ি যাব আইএমডি উইল গেট মাচ বেটার প্রেডিক্টিং কি ড্রাউট কেতিয়া হ'ব পাৰে কেতিয়া ৰেইনফল হ'ব পাৰে ক'ত ফ্লাড হৈ আছে ফ্লাড যদি হৈ আছে মই সেইটো ডাইভার্ট কৰিব পাৰিম ওয়েটল্যান্ডৰ নতুন ধৰণৰ আজিকালি আমি অসমত এটা নতুন স্কিম আহিছে ওয়েটল্যান্ড ইন্টিগ্রেশন স্কিম ঠিক আছে এক্সেস ফ্লাড ওয়াটার কেনেকে কন্ট্রোল কৰিব লাগে সেই নতুন সিস্টেম আমি ওয়েটল্যান্ড ইন্টিগ্রেশন কৰিছো তো এইবোৰ বস্তু যদি আন্ডাৰষ্টেণ্ড কৰো ক্লাউডছৰ যদি মই গম পাই আছো কি ক'ত পৰা কিমান ইনসুলেশন হৈ আছে ঠিক আছে ক্লাউডৰ প্রোফাইল গম পাই আছো আই ক্যান মেক বেটার ক্লাইমেটিক মডেলস গট ইট তো এইটো নর্মাল এটা মানে কি হয় বস্তুটো মানে স্যাটেলাইটটো কি হয় ক'ত প্লেস করা হৈছে সেইটো এটা আইডিয়া দিছো সো 400 কিলোমিটার মানে কি হৈ গল লোয়ার আর্থ অরবিট গম পোৱা নে নাই লোয়ার আর্থ অরবিট কি হয় লিও অরবিটস গম পোৱা নে নাই নোপোৱা অরবিটস বহুত ধৰণৰ হয় এটা লিও অরবিট হয় মিডিয়াম আর্থ অরবিট হয় এটা হাই আর্থ অরবিট হয় হাই আর্থ অরবিটত আমি কমিউনিকেশন স্যাটেলাইট রাখো লিও আর্থ অরবিটত মানে আর্থ অবজারভেশন স্যাটেলাইট রাখো ঠিক আছে দিস ইজ দ্য ডিফারেন্স আৰু লিওত মানে বহুত ধৰণৰ প্লাস পইণ্ট আছে কি বহুত ডিস্টেন্সও নহয় মই কিবা যদি সার্ভিসিং কৰিব লগা আছে আই ক্যান ইজিলি সেন্ড মানে কিবা এটা মই ৰকেট চকেট পঠাই কিনে আই ক্যান ডু দ্য সার্ভিসিং ইজিলি সার্ভিসিং হৈ যাব মোৰ কাৰণে পইচা কম লাগিব ইজিলি লঞ্চেবল ডাঙৰ ডাঙৰ ৰকেটছো নালাগে ডাঙৰ ইমান বেছি ফুয়েলো নালাগে তো ম্যাক্সিমাম মানুহে বিচাৰে যে দে ওয়ান্ট টু গো ফৰ দ্য লিও অরবিট মানে নর্মালি আজিকালিতো ইনফ্যাক্ট তোমাৰ সিহঁতে ইম্প্ৰোভাইজ কৰি আছে সিহঁতৰ ইনফ্যাক্ট কমিউনিকেশন স্যাটেলাইটও ইহঁতে লিও অরবিটত দি আছে কিন্তু প্রবলেমটো হৈ যাব যে লিও অরবিটত যদি কমিউনিকেশন স্যাটেলাইট দিও তার মানে আমার বহুত স্যাটেলাইটস বেশি লাগিব বহুত বেশি লাগিব লাইক টেসলা ঠিক আছে টেসলা সিহঁতে যোনটো স্পেস লিংক যোনটো বনাইছে তো তাতে মাল্টিপল বহুত 10,000 স্যাটেলাইটস আর 10,000 স্যাটেলাইট যদি মই দি দিও লিও অরবিটত ইট উইল বিকাম লাইক মানে একদম পুরা ট্রাফিক প্রবলেম হৈ যাব ন বেলেগে যদি কালি মই যদি সাপোজ হাই এন্ড অরবিটত মই যদি রকেট পঠাব খুজো রাস্তাতে দেখুন ফাটি যাব খুন্দাই কিনে প্রবলেম হব সো সেইটো একটা প্রবলেম ঠিক আছে কিন্তু মোর প্লাস পয়েন্টটো কি হৈ আছে কি মোর লেটেন্সি কমি যাব ঠিক আছে মানে যিমান ফটাফট মই কমিউনিকেশনটো কৰিব পাৰিম দ্যাট ইজ মাই প্লাস পয়েন্ট ওকে
তো ইহঁতে লিও অৰবিটত দিছে, সান সিনক্ৰোনাইজ অৰবিট, ডিফাৰেণ্ট টাইপছ অফ অৰবিট হয়, ঠিক আছে। দিছ ইজ ওৱান অফ দেম SSO বুলি কয়, ঠিক আছে। যেতিয়া মই তোমাক মোৰ ক্লাছত আই থিংক আছে হা, স্পেচ যদি যেতিয়া পঢ়াম তোমাক আই উইল টিচ ইউ ডিফাৰেণ্ট কাইণ্ড অফ অৰবিট, সিহঁতৰ কাম কি, এইবোৰ দৰকাৰ হয়। এণ্ড সিটোৰ পৰা ইউ কেন ডিডিউচ, মানে তাৰ পৰা তুমি ওলাই ল'ব পাৰা, কেতিয়াবা কুৱেশ্যনছ আহি গ'লে দেন তুমি এটা আইডিয়া লগাব পাৰা কি ক'ত কোনটো অৰবিটত কেনেকুৱা ছেটেলাইট থাকে, সেই হিচাপে ইউ কেন এলিমিনেট অপশ্যনছ, এলিমিনেশ্যন পচিবিলিটিটো দিয়ে, ঠিক আছে। তো সেইকাৰণে বেচিক্স বস্তুটো ক্লিয়াৰ কৰাৰ দৰকাৰ, কোনটো অৰবিটত কি ছেটেলাইট থাকে সেইটো জানা দৰকাৰ, ঠিক আছে। ওকে, তো 4 ইনষ্ট্ৰুমেণ্ট হয় নৰ্মেলি, দেয়াৰ আৰ 4 ইনষ্ট্ৰুমেণ্টছ। এটা হ'ল এটমস্ফেৰিক লাইডাৰ এগেইন দিছ ইজ অলছ মানে এই বস্তুটো মই পঢ়াইছো, লাইডাৰ হয়, এটা লেজাৰ হয়, লেজাৰেদি সিহঁতে মানে দে কেলকুলেট দ্য ডিফাৰেণ্ট হাইট অফ দ্য ক্লাউডছ, এটা হাইটত কিমানখিনি ক্লাউড আছে, ৱাটাৰ ভেপাৰ কিমান আছে, ঠিক আছে, তলত খিনিত কিমান আছে, তো সেইটো এটা প্ৰফাইল বনাই দিব। লাইডাৰ ইনফেক্ট আমি ইউজ কৰো ইনফেক্ট ইন কাৰ্ছ অলছো ফৰ মেকিং এ 3D মানে এনভাইৰনমেন্ট, 3D এনভাইৰনমেন্ট বনি গ'লে আই কেন মানে ইজিলি মই গাড়ীটো লৈ যাব পাৰো, I can make autonomous vehicle system LiDAR only. In fact, LiDAR use করি archaeological excavation হতো, archaeological যেতিয়া মই এটা প্লেন উড়াই দিও উপরে দি, then I can completely map the ground below. এটা 3D map আহি যাব, 3D mapত মোৰ টপোগ্ৰাফিও গম পাই আছো। এইটো LiDAR ইউজ ইনফেক্ট এগ্ৰিকালচাৰতো কৰিব পাৰো। হাউ I can make that তোমাৰ পাৰ্মাকালচাৰ মিন্স পাৰ্মানেন্ট এগ্ৰিকালচাৰ। হাউ ইজ ইট পসিবল? যেনেকুৱা তোমাৰ যদি ৰাজস্থানত আছে, তাতে কি প্ৰব্লেম হৈ আছে, তাতে পানীটো আমি ৰিটেইন কৰিব পৰা নাই, যি মানে ৰেইনফল হৈ যায় সেইটো ৰান অফ হৈ যায়, ঠিক আছে। ৰান অফ কিয় হয়? বিকজ অফ ডিফৰেষ্টেশ্যন, ঠিক আছে। চ' হাউ টু ষ্টপ দেট? আই হেভ টু, মই যদি গম পাওঁ যে কোনটো লেভেলত কিমানখিনি, চাপোজ এটা পাহাৰ আছে, এই পাহাৰত গৈ কিনে খুন্দাই অৰগ্ৰাফিক ৰেইনফল হৈ আছে, এই অৰগ্ৰাফিক ৰেইনফলটো কেনেকে টেপিং কৰিম? তো মই যদি গম পাই আছো হাইট কিমানখিনি, সেইটো লেণ্ডৰ হাইট কিমানখিনি, আই কেন ষ্ট'ৰ চাম ৱাটাৰ, ঠিক আছে। আৰু ষ্টৰিং কৰিলে কি হ'ব? গ্ৰাউণ্ড ৱাটাৰ ৰিজুভিনেশ্যন হ'ব, গ্ৰাউণ্ড ৱাটাৰ ইম্প্ৰুভ হলে কি হ'ব? মোৰ তাতে গ্ৰাউণ্ড ৱাটাৰ ইৰিগেশ্যন পচিবল হৈ যাব, আই কেন সাষ্টেইন এগ্ৰিকালচাৰ ফৰ এ লংগাৰ পিৰিয়ড অফ টাইম, হয় ন? চ' কিমানখিনি ৰিলেটেড এটা বস্তুৰ লগত, এইবোৰ বস্তু হ'ল এপ্লিকেশ্যনছ। এইবোৰ বস্তু গম পালে আমি য'ত ত'ত লগাব পাৰো উইথ আৱাৰ ইউজিং আৱাৰ উইজডম। এনেই নহয় কি য'ত ত'ত মানে এনেকৈ, মই কোৱা নাই যে য'ত ত'ত মানে এনেকুৱা নহয় যে য'ত মানে ইৰিলেভেণ্ট তাতো লগাই আছে, ইট শুড বি ৰিলেভেণ্ট অলছো, য'ত তুমি দিমাগটো লগাই আছা সেইটো ইট শুড বি ৰিলেভেণ্ট অলছো, ঠিক আছে। ওকে, তাৰপিছত ক্লাউড প্ৰফাইলিং ৰেডাৰ, একচুৱেলি এইবোৰ তোমাৰ মনত নাথাকে, কিন্তু এটা আইডিয়া লোৱা, ইয়াত লাইডাৰ ইউজ কৰি আছে, ইয়াতে তোমাৰ মনত ৰখাৰ দৰকাৰ নাই যে এটমস্ফেৰিক লাইডাৰ, কিন্তু লাইডাৰটো মনত ৰাখা, দেন ইউ কেন মেক ইট আউট ইউৰছেল্ফ, তুমি নিজেই মাথা মাৰিব পাৰিবা। তাৰপিছত কি কৰিছে? ক্লাউড প্ৰফাইলিং ৰেডাৰ, ভাৰ্টিকেল প্ৰফাইল অফ থিক ক্লাউডছ, এইটো হ'ল থিক ক্লাউডছৰ কাৰণে, এইটো থিক ক্লাউডছৰ কাৰণে। মাল্টি স্পেক্ট্ৰাল ইমেজাৰ, মাল্টিপাৰপাছ ইমেজিং ৰেডিঅ'মিটাৰ, প্ৰভাইড ভিজিবল লাইট এণ্ড ইনফ্ৰাৰেড, মানে তোমাৰ ক্লাউডছত এনাৰ্জি কিমান আছে, ক্লাউডছত কিমানখিনি এনাৰ্জি সোমাই আছে, ভেপৰ আমি গম পাওঁ ৱাটাৰ ভেপৰত লেটেণ্ট হিট অফ ইভাপৰেশ্যনটো থাকে, ঠিক আছে, তাতে এটা এনাৰ্জি অলৰেডি সোমাই আছে। মই যদি তাৰ পৰা কেলকুলেট কৰিব পাৰো কিমানখিনি এনাৰ্জি সোমাই আছে, আই কেন প্ৰেডিক্ট কি চাইক্লন কিমান ডেঞ্জাৰ হ'ব পাৰে, চাইক্লন কিমান ডাঙৰ হ'ব পাৰে, ঠিক আছে। তাৰ পৰা মই এটা কেলকুলেশ্যন কৰিব পাৰিম সেই চাইক্লনটো কোনফালে যাব, ঠিক আছে। চ' দোজ আৰ দ্য মোৰ ইনচাইট পাই আছো, ইমান বস্তু মই গম পাই আছো, মই এটা ডিজাষ্টাৰ প্ৰিপেয়াৰনেছ কৰিব পাৰিম, মই ডিজাষ্টাৰ হোৱাৰ আগতে আই কেন সেভ ইট ফ্ৰম হেপেনিং, মানুহৰ লছ, যোনটো লাইফ লছটো মই বচাব পাৰিম। চ' দোজ আৰ মাই প্লাছ পইণ্ট। ওকে, তাৰপিছত কি আছে? ব্ৰডবেণ্ড ৰেডিঅ'মিটাৰ, প্ৰভাইড ৰেডিয়েশ্যন মেজাৰমেণ্ট, ঠিক আছে। তো ৰেডিয়েশ্যন মানে তাৰ পৰা তুমি তোমাৰ ক্লাউডত যিমানখিনি ছানলাইটটো পৰি আছে তাৰ পৰা কিমানখিনি এইটো ৰিফ্লেকশ্যনটো হৈ আছে, তো ৰেডিয়েশ্যন যিমানখিনি ৰেডিয়েট কৰি আছে হিটটো, আই কেন কেলকুলেট দেট। চ' দিছ ইজ দ্য বেনিফিট অফ দিছ আৰ্ট কেয়াৰ মিছন।